আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কোরআনুল কারিমের 110 নম্বর সূরা সূরাতুন নাসর, যেটি মদিনায় অবতীর্ণ হয়েছে এবং এই সূরাটি নাজিল হয়েছে মক্কা যখন বিজয় হবে। এই বিজয়ের একটা উপহার স্বরূপ আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছিলেন। মক্কা বিজয় মানে হচ্ছে বিশ্ব বিজয়, মুসলমানদের বিজয়, এবং মুসলমানদের বিজয় সব সময় ছিল, আছে, থাকবে। ভবিষ্যতে মুসলমানদের বিজয় অবশ্যই আল্লাহ দান করবেন, এই সূরাটি তার প্রমাণ রয়েছে। তো আসুন আমরা আর দেরি না করে, আজকের ক্লাস হচ্ছে সূরাতুন নাসর, এবং এই সূরাতে কোথায় টান দিতে হবে, কোন অক্ষর কীভাবে উচ্চারণ করতে হবে, কোথায় গুণনা করতে হবে, এক আলিফ কোথায় টান হবে, এগুলো ইনশাআল্লাহ আমরা শেখার চেষ্টা করব। তাহলে আমার সাথে সাথে মাস্ক করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth। ইযা নরম হবে, ইযা নরম হবে, যা একটু শক্ত হবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth। হামজাজের ই, হামজা এটা হলকের শুরু থেকে উচ্চারণ হয়। হামজাজের ই একটু শক্ত হবে, হামজাজের ই। দাল আলিফ জবর দা, ইযা এক আলিফ টান হবে এখানে। যা আ, যা চার আলিফ টান হবে। উপরে মোটা চিহ্ন থাকার কারণে, চিকন চিহ্ন থাকলে 3 আলিফ টান, মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টান। যা আ, জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ নাসরুল্লাহি, নুন সদ জবর নাস, রা লাম পেশ রুল, লাম খারা জবর লা, নাসরুল্লাহ হাজের হি, নাসরুল্লাহি। ওয়াও লাম জবর ওয়াল, ফা তা জবর ফাত, হা পেশ হো, ওয়াল ফাতহু। তাহলে আমার সাথে মাস্ক করুন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওয়া জবর ওয়া, রা ইয়া ওয়া জবর ওয়া, রা জবর রা, ওয়া রা, হামজা ইয়া জবর আই, ওয়া রাআই, তা নুন জবর তান, নুন আলিফ জবর না, তান্না, সিন জবর সা, ওয়া রাআইতান নাসা, ইয়া দাল জবর ইয়াদ, খা পেশ খু, ইয়াদখু, লাম পেশ লু, এখানে এক আলিফ টান হবে। ইয়াদখুলু, নুন জবর না, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, ফায়াজের ফি এক আলিফ টান হবে। দালিয়াজের দি, এখানেও এক আলিফ টান হবে। নুন লামজের নীল, লাম খারা জবর লা, হাজির হি, নিল্লাহি ফি দীনিল্লাহি আফওয়াজা, হামজা ফা জবর আফ, ওয়া আলিফ জবর ওয়া, আফওয়া, জিম আলিফ তি জবর জান, আফওয়াজান, আফওয়া যা হবে। জিমের ওপর 2 জবর রয়েছে, যেটাকে তানবিন বলা হয়। তানবিনের পরে খালি আলিফ থাকলে এবং যদি অক্ফ হয় তাহলে এক আলিফ টান হবে এবং এক জবরের উচ্চারণ হবে, আফওয়া যা। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তারপরে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফাসাব্বিহ, ফা জবর ফা, সিন বা জবর সাব, ফাসাব, বা হাজির বিহ, ফাসাব্বিহ, বাজির বি, হা মিম জবর হাম, দাল জের দি, বিহামদি রাব্বিকা, রা বা জবর রব, বাজির বি, কাব জবর কা, রাব্বিকা। ওয়াস্তাগফির, ওয়াসিন জবর ওয়াস্তা, গান জবর তাগ, ওয়াস্তাগ, ফা রাজির ফির, ওয়াস্তাগফির, হা পেশো, ওয়াস্তাগফিরহু, থামলে ওয়াস্তাগফির। তাহলে আমার সাথে মাস্ক করুন। فسبح بحمد ربك
ربك واستغفر إنه كان توابا হামজা নুনের ইন, নুন জবর না, ইন্না গুন্না হবে এখানে। ইন্নাহু, হাউলটা পেশ হু, এক আলিফ টান হবে। ইন্নাহু, কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা। তাও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাওয়া, বা আলিফ দুই জবর বান, তাওয়াবান। এই নিয়মটা আগেও বলেছি, দুই জবরের পরে খালি আলিফ যদি থাকে আর ওয়াকফ করা হয় তাহলে এক আলিফ টান হবে এবং জবরের উচ্চারণ হবে। তাহলে কিভাবে হবে? ইন্নাহু কানা তাওয়াবা, সাদাকাল্লাহুল আযীম। এই সূরাটি আমরা মাস্ক করলাম এবং বানান করে উচ্চারণ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা বারবার যদি এই সূরাটি বারবার মস্ক করেন, এই সূরাটি যদি আমার সাথে উচ্চারণ করেন তাহলে সহজেই আপনারা আয়ত্ত করতে পারবেন এবং আপনাদের কোনো নিয়ম, কোনো গ্রামার, কোনো আরবি শিক্ষার ব্যাপারে যে কোনো সহযোগিতা পাওয়ার জন্য ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে। আপনারা যদি কোরআন শিক্ষার ব্যাপারে কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপ্রাণ চেষ্টা করব আপনাদের কোরআন শেখানোর কাজে সহযোগিতা করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন শিক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।